নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঠাকুর বাড়ির অত্যন্ত জনপ্রিয় একটি রান্না পূর্ণিমা ঠাকুরের লেখা মুরগির রাসাল্লা বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এই মুরগির রাসাল্লা। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি মুরগির মাংস। এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, আর এর মধ্যেই আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চা চামচ দিলাম চিনি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 3 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হবে, তবে আজ আমি সম্পূর্ণ ঘিতে এই রান্নাটা করছি না, তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি। আর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 4টে বড় সাইজের পেঁয়াজ, 1/2 কাপ টক দই দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, আর মাখার সময় একটু চেপে চেপে মাখতে হবে যাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। আগেকার দিনের রান্নায় কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হতো না, এখানে বাটা মশলা দেওয়া হতো। আমার কাছে যেহেতু লঙ্কা বাটা নেই, সেজন্য আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। আগেই বলেছি রান্নাটা আমি তেল আর ঘি মিশিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই করতে পারেন। আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এটা মাখার পরে সঙ্গে সঙ্গে রান্নাটা করতে পারেন, রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। 2 ঘন্টা পর ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে, যতক্ষণ না এর থেকে জল বেরোতে শুরু করছে। তো এখানে আমি ঢাকনাটা চাপা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে রান্নাটা করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। আর যখন এরকম জল বেরোবে ঠিক তখনই আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। আর রান্নাটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করবে। আরো বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি। এই সময় কিন্তু মাংসটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আগে আমি কিছুটা লবণ দিয়ে রেখেছি, তো এই সময় একটু টেস্ট করে দেখবেন, যদি কম থাকে তাহলে একটু দিয়ে দেবেন। আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে আর এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই রান্নাটা খুবই সহজ, কম মশলায় হয়ে যায়। আর যে ম্যারিনেটটা করলাম এই ম্যারিনেশনেই কিন্তু সবকিছুই দেওয়া আছে, পরে কিন্তু আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তো আরো বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, আর এই সময় কিন্তু মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসবে, এটা আমি ঝালের জন্য একদমই দিচ্ছি না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের মুরগির রাসাল্লা একদম রেডি। আপনারা তো দেখতেই পেলেন এটা কত সহজে হয়ে যায়, আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।